হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো মুভ টুল কীভাবে কাজ করে। ফটোশপ মুভ টুল নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনা। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে ফটোশপ ওপেন করে নেবেন। ফটোশপ ওপেন করে নেওয়ার পর আপনি আপনার নিজের একটা প্রজেক্ট রেডি করে নেবেন। আমি ক্রিয়েট নিউতে আমি কাস্টম যেটা আছে আমি এটাতে ক্লিক করে ওপেন করে নিচ্ছি। আপনি চাইলে আপনার পছন্দের রেশিও অনুযায়ী আপনি এখান থেকে সাইজ দিয়ে নিতে পারেন। আপনি কীভাবে কত হাইট চান, কত ওয়েট চান, রেজলিউশন কত চান সেই অনুযায়ী আপনি এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন। আমি এখানে এটাই রেখে দিচ্ছি এবং ক্রিয়েটে ক্লিক করে নিচ্ছি। আজকের মূল বিষয় যেহেতু মুভ টুল, আমি ওই সাইজ নিয়ে কথা বলছি না। আমি এখানে মুভ কীভাবে হয় সেটি আমি দেখাবো। প্রথমত আপনার এখানে যদি মাউসটা রাখি, এখানে দেখবেন কিছু সিম্বল আমাকে দেখাচ্ছে ফটোশপ। এটা শুধু আপনার লেটেস্ট ভার্সনগুলোতে হয়তো ফিচারটা পাবেন, ব্যাকডেটগুলোতে পাবেন না। এখানে সাথে দেখেন নিচে লেখা আছে মুভ টুল ভি। এটা রাইট বাটন ক্লিক করলে আমরা পাবো মুভ টুল ভি। এটার অর্থ হচ্ছে আমরা যদি অন্য কোনো টুলেও যদি থাকি, সেক্ষেত্রে যদি আমি কিবোর্ড থেকে ভি চাপি, সেক্ষেত্রে আমাকে মুভ টুলে সিলেক্ট করবে। যেমন ধরুন আমি এখানে যদি খেয়াল করেন, আমি এটাতে সিলেক্ট করে থাকলাম, এখান থেকে আমি কিবোর্ডে যদি ভি চাপি, সেক্ষেত্রে আমাকে উপরের সিলেকশন নিয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে মুভ টুলের শর্টকাট হচ্ছে ভি। মুভ টুলের আন্ডারে দুইটা অপশন দেখা যাচ্ছে। যারা লেটেস্ট ভার্সনগুলো ব্যবহার করবেন 21 বা 22, তারা এই দুইটা অপশন পাবেন। আর যারা তার আগের ভার্সনগুলো ব্যবহার করবেন তারা শুধু এখানে মুভ টুল অপশনটাই হয়তো পাবেন। এখানে আর্টবোর্ড অপশনটাতে মূলত আমরা পরে কথা বলছি, আগে মুভ টুল নিয়ে কথা বলি। মুভ টুল সব ফটোশপেই পাবেন, সকল ভার্সনেই মুভ টুলটা থাকবে। তো আমরা এখানে কিছু ইমেজ ওপেন করে নিয়ে দেখাচ্ছি। এটা আপনার দেখানোর সাথে আমি লাল একটা কালার ওপেন করে নিচ্ছি। এখানে হতে পারতো আপনার নিজের কোনো ছবি বা কোনো জেপিজি বা পিএনজি মোডের কোনো ছবি হতে পারতো, আপনার নিজের ছবি কিংবা প্রোডাক্টের ইমেজ। আমরা যদি এখানে ওপেন করে নিই, এই যে আমরা নড়াচড়া করতেছি, এটা হচ্ছে মুভ টুলের কাজ। এটা যদি আমরা অন্য টুল দিয়ে করতে চাই, অন্য টুল দিয়ে কিন্তু এটা মুভ হবে না। মুভ করার জন্য আমাকে এই মুভ টুলের আন্ডারেই থাকতে হবে। এই হচ্ছে সরানো বা ইচ্ছা মতো যেদিকে সেদিকে নিতে চাই, এটার জন্য যে কাজটা করতে হয় এটা মুভ টুলের কাজ। বা কোথাও নিতে চাইলে এটা মুভ টুল দিয়ে নিতে পারি। আমরা যদি আরেকটা ইমেজ দেখানোর জন্য ওপেন করি, বোঝানোর সুবিধার্থে আমরা এখানে ওপেন করে নিলাম আরও একটা ছবি। এটা একটু ছোটো করে নিচ্ছি। আমরা এখান থেকে ছোটো করে নেওয়ার পর টিক চিহ্ন তুলে দিলাম। এই হচ্ছে দুইটা ইমেজ আমরা। তো এখানে আপনারা জিনিস খেয়াল করবেন, দুইটা ইমেজ বা দুইটা অবজেক্ট নিয়ে যখন আপনি কাজ করবেন, তখন এখানে এই যে অটো সিলেক্ট, মুভ টুলের আন্ডারে গিয়ে এখানে অটো সিলেক্ট পাবেন। অন্য টুলে থাকলে কিন্তু আপনি ওই অটো সিলেক্ট অপশন পাবেন না, খুঁজে মুভ টুলের আন্ডারে থাকতে হবে। তারপর যদি অটো সিলেক্ট দেন, অটো সিলেক্ট যদি না দেন, সেক্ষেত্রে অটো কিন্তু সিলেক্ট হবে না। আমি যেটার মধ্যে আসি, এই যে লেয়ার যেটার মধ্যে আসি, ঠিক সেটাই সিলেকশন হচ্ছে। আর যদি আমি অটো সিলেকশনটা করে রাখতাম, তাহলে কিন্তু আমি এটাতে ক্লিক করলে কিন্তু অটোমেটিক্যালি এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যেটার মধ্যে ক্লিক করবো, যখন এটার মধ্যে ক্লিক করছি তখন এটা চলে আসছে, আর এটার মধ্যে ক্লিক করছি তখন এটা চলে যাচ্ছে। তো এই হচ্ছে অটো সিলেকশনের কাজ। আপনি যখন মুভ টুলে থাকবেন, যদি অটো সিলেকশন রাখেন, সেক্ষেত্রে এই ফ্যাসিলিটি এক্সট্রা পাবেন যে আপনি যেটার মধ্যে ক্লিক করবেন সেটা অটোমেটিক সিলেকশন হয়ে যাবে, এটা নড়াতে পারবেন, এটা নড়াতে পারবেন। আর যদি অটো সিলেকশন না থাকে, সেক্ষেত্রে এটা কিন্তু নড়াতে পারবেন না। আমি ধরতেছি এটা, কিন্তু এটা সিলেকশন অবস্থা ছিল আগে, এটাই সিলেকশন হচ্ছে বা এটাই নড়াচড়া করতেছে, এটা হচ্ছে না, লালটা ধরতে পারতেছি না। কিন্তু যখন অটো সিলেকশনে রাখবো, তখন আমি যেটার মধ্যে ধরবো সেটাই নড়বে। তো এই ছিল মুভ টুলের আলাদা একটা ফিচার বা স্পেশাল একটা ফিচার, যেটা আপনার হয়তো অনেক সময় এখানে ভুলবশত যদি ক্লিক অটো সিলেকশন উঠে যায়, সেক্ষেত্রে প্রবলেমে পড়বেন। তার আগে আমি শুরুতে আপনাদেরকে জানিয়ে দিলাম যে এই ধরনের সমস্যাটা হতে পারে। মুভ টুলের কাজের যদি সমস্যা হয়, তার মানে বুঝবেন যে আপনার অটো সিলেকশন উঠে গেছে, অটো সিলেকশন থাকতে হবে। তাছাড়া আরেকটা কাজ করতে পারবেন, এটা যখন আমরা অন্য কোনো পেজে যদি নিতে চাই, মানে ধরুন আমি নতুন আরেকটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন করবো, সেক্ষেত্রে ধরুন পেজ ওপেন করবো কীভাবে, এখানে নিউতে গেলাম, নিউতে যাওয়ার পরে আমি দেখা গেলো A4 সাইজের একটা পেজ নিলাম, A4 এর সাইজটা দিয়ে নিলাম, দেওয়ার পর ক্রিয়েট করলাম। এখানে আরেকটা পেজ আমরা পাইলাম, কিন্তু এখান থেকে আমি চাচ্ছি এই ইমেজটা আমরা ওই A4 পেজে নিব। অ্যান্ড কীভাবে নিতে পারি, এইটার যে নেওয়ার যে প্রসেস, সেটার ক্ষেত্রে আমরা মুভ টুলের ব্যবহার পাবো। এখান থেকে যদি ড্র্যাগ করে ধরে আমরা যদি কপি করতে চাই, সেক্ষেত্রে অল্টার ধরে কপি করব, অল্টার চেপে ধরে এটা যদি মাউস ড্র্যাগ করি, সেক্ষেত্রে কপি হবে। আমি কন্ট্রোল জেড করছি, আবারও দেখাই, সেটা হচ্ছে অল্টার, কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে, এখানে যদি আমরা অল্টার চেপে ধরলে দেন মাউস চেঞ্জ হয়। হ্যাঁ, মাউসের এখানে দেখেন চেঞ্জ হয়। আমি যদি অল্টার চেপে ধরি, তখন দেখবেন মাউসের বাটন চেঞ্জ হচ্ছে। তো ওই অল্টার চেপে ধরে যদি আমরা এখানে টান দিই, তাহলে দুইটা হবে। আমরা এটা যদি ছেড়ে না দিয়ে, এখানে যদি আমরা ড্র্যাগ করে এই পেজে ছেড়ে দিই, তখন কিন্তু এটা আমরা আরেকটা কপি পেয়ে যাচ্ছি এখানে। আর যদি কপি করতে না চান, এভাবে আমরা টেনে বড় করতে পারি, এখানে ঠিক চিহ্ন উঠাই দিলে আমরা নড়াতে পারবো, বাই করতে পারবো। এটা কিন্তু মুভ টুল আন্ডারে, মুভ টুলে এইভাবে কাজ করতে পারি। নতুন পেজে আমরা এইভাবে আসতে পারি
বা আপনি যদি এটা সরাসরি নিয়ে যেতে চান, বা এটা যদি সরাসরি, যেহেতু এটা নিচ্ছি আমরা এটা নিয়ে দেখাবো, এটা যদি কপি করতে চান না, কিন্তু আপনি সরাসরি এই পেজ থেকে সরাসরি ওই পেজে নেবেন, সেক্ষেত্রে এটা ধরে মানে এখানে বাম বাটন, মাউসের বাম বাটন চাপতে ধরে যদি আপনি এটার মধ্যে ড্র্যাগ করে না ছেড়ে দেন, এখানে অলরেডি এটা চলে আসবে। এটা ছোট হয়ে গেছে, আমরা যদি কন্ট্রোল টি চেপে ফ্রি ট্রান্সফর্ম করে এটা যদি বড় করতে চাই, বড় হয়ে যাবে। এই ছিল মুভ টুলের কাজ, এভাবে মূলত মুভ টুল কাজ করে। তাছাড়া আর মুভ টুলের আন্ডারে যে আরেকটাই ছিল, এই যে আর্টবোর্ড। আর্টবোর্ডটা হচ্ছে যে সাদা যে অংশে আমরা কাজ করতেছি, যে A4 সাইজের পেপারটা নিলাম, এটা মূলত আর্টবোর্ড, মানে এটার উপরে মূলত ফটোশপে আমরা কাজ করতে পারবো। আর বাইরে যদি কাজ করি সেক্ষেত্রে দেখা যাবে না, বা এটা সেভ হবে না, বাইরে কাজ করা যাবে না, আর্টবোর্ডের উপরেই কাজ করতে হবে। এটা হচ্ছে আর্টবোর্ড। আমরা ওই যে যারা হাতে রং তুলিতে যে আর্টবোর্ডে যে কাজগুলো করি, ঠিক ফটোশপে সেম, মানে আর্টবোর্ডের মধ্যে আমাকে কাজ করতে হবে। আর্টবোর্ডের বাইরে কাজ করলে ফটোশপে সেই কাজ দেখা যাবে না এবং কি ওটা সেভ করা যাবে না, আমাকে আর্টবোর্ডের মধ্যে কাজ করতে হবে। এটা হচ্ছে আর্টবোর্ড। আর্টবোর্ড মুভ টুলের আন্ডারে যে আর্টবোর্ডটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে আর্টবোর্ড ছোটো বড়ো করার জন্য। আমরা যদি আর্টবোর্ডে ক্লিক করি সেক্ষেত্রে দেখবেন যে এরকম আমরা অপশন পেয়ে যাব, এখান থেকে আমরা ছোটো বড়ো করতে পারবো। হ্যাঁ, আমরা যদি এই পেজে গিয়ে দেখাই, আর্টবোর্ড নিয়েছিলাম আমরা মূলত এই পেজে, এখানে আমরা যদি আর্টবোর্ড অপশনে যাই সেক্ষেত্রে আমরা এখান থেকে ছোট বড় করতে পারি। আমরা যদি বড় করতে চাই, হ্যাঁ আমরা বড় করতে পারতেছি। আমরা যদি পাশে আরও বড় করতে চাই সেক্ষেত্রে এইভাবে যদি করি, মানে লম্বিতে বড় করতে চাইলে এইভাবে আমরা চাইলে সিলেকশন করে নিয়ে বড় করতে পারি। আমরা কন্ট্রোল মাইনাস চেপে আমরা জুম আউট করে নিচ্ছি, আমরা দেখাচ্ছি যে কীভাবে আসলে বড় হয় কি না। আমরা যদি সাইডে বড় করতে চাই, এই যে মুভ আর্টবোর্ড টুলের আন্ডারে গিয়ে এখান দেখেন প্লাস দেখাচ্ছে, মানে আমরা চারদিকে কিন্তু প্লাস দেখাচ্ছে, তার মানে আমরা কিন্তু চারদিকেই বড় করতে পারবো। আমরা যদি এদিকে টানি, এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে বড় হয়ে যাচ্ছে, এদিকে যদি টানি ঠিক সেমভাবে বড় হবে। উপরে যদি বড় করতে চাই সেক্ষেত্রে মুভ টুলের আন্ডারে থেকে, মানে আর্টবোর্ডের আন্ডারে থেকে আমরা এইভাবে বড় করতে পারি। এখন যদি আমরা আবারও মুভ টুলে ফেরত যাই, দেখবো যে আমরা এটা পুরোটুকুই আর্টবোর্ড পেয়ে গেছি, এবং কি এটা আমরা আমাদের পছন্দ অনুযায়ী বড় ছোট করে ডিজাইন তৈরি করতে পারি। আমরা যদি বড় করে ডিজাইন করতে চাই, এভাবে আমরা পুরো আর্টবোর্ড জুড়ে ব্যবহার করতে পারবো। তো এই ছিল আজকের মুভ টুলের কাজ। ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে একটু লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখুন, চমৎকার ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।